শুরুতে হচ্ছে ইফেক্টস যাব। ইফেক্টস থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে অডিও ইফেক্টস নামে কিছু অপশন রয়েছে। এইখান থেকে হচ্ছে আমরা আমাদের অডিও ফাইল, এই যে নিচের যে লেয়ারটা, এই অডিও ফাইলটাকে হচ্ছে আমরা কিছুটা হলেও সংশোধন মানে হচ্ছে ঠিক করতে পারি ভালোভাবে। যেমন হচ্ছে এখানে অনেকগুলো অপশন রয়েছে, অ্যামপ্লিটিউড অ্যান্ড কম্প্রেশন, এটা দ্বারা হচ্ছে আমরা এটা কম্প্রেস করতে পারি। তারপর হচ্ছে ডিলে অ্যান্ড ইকো, তারপর ফিল্টার অ্যান্ড ইকো, তারপর হচ্ছে মডুলেশন, তারপর নয়েজ রিডাকশন। আমাদের ভয়েসের ক্ষেত্রে যদি কোনো নয়েজ, আলাদা এক্সট্রা নয়েজ থাকে সেটাকে হচ্ছে আমরা এখান থেকে রিমুভ করতে পারি। আর দেন হচ্ছে রিভার্ব নামে অপশন রয়েছে, আমাদের স্পেশাল আরও অপশন রয়েছে, স্টোরিও ইমেজারি, টাইম অ্যান্ড পিচ নামেও আলাদা অপশন রয়েছে। যেমন হচ্ছে এখানে পিচ শিফটার নামে অপশন হচ্ছে, জাস্ট যেমন এইগুলাকে ধরে এইখানে জাস্ট হচ্ছে ড্র্যাগ করে আমরা অডিওটার ওপর ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর দেন আপনি এই যে এখান থেকে ইফেক্টস কন্ট্রোলে যান। ইফেক্টস কন্ট্রোল থেকে এখানে দেখতে পাবেন যে পিচ শিফটার নামে একটা অপশন রয়েছে, আপনি এটাকে একটু চাপ দিবেন। কাস্টম সেটআপ এডিটে চাপ দিবেন। এডিটে চাপ দিলে এখানে আপনি একটা ডায়লগ বক্স দেখতে পাবেন। সো এইখানে হচ্ছে আপনার তেমন কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই, আপনি চাইলে এখান থেকে সব ঠিক করতে পারেন। যেমন হচ্ছে আপনি যদি চান যে আপনার ভয়েসটাকে একটু মোটা করবেন, সো মোটা করার ক্ষেত্রে আপনি জাস্ট এই যে সেমিটোনস নামে অপশন রয়েছে, এই সেমিটোনসকে আপনি হচ্ছে একটু এই দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর জাস্ট হচ্ছে একটু প্লে করবেন। ওকে, আপনি যদি এটাকে আরো নিয়ে আসেন, এই সাউন্ড চেঞ্জ হয়ে গেছে কিছুটা, অনেক। এটা আগের, এটা আগে। मैकेनिक को स्पैनर दो, रेंच दो तो कैसे इस्तेमाल